আমার আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a lin-nasi lalladhi bibakkata mubarakan wa hudan lil-alamin। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই প্রথম ঘর হচ্ছে ওই ঘর, যেই ঘর পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষের ইবাদতের জন্য তৈরি করেছেন। কি করেছেন? তৈরি করেছেন। আমি যে আয়াত দিয়ে আলোচনা করতেছি 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার মধ্যখানের আয়াত। আমার আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a lin-nasi lalladhi bibakkata mubarakan wa hudan lil-alamin। প্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। কোথায়? মক্কা নগরীতে। মক্কার অপর নাম মক্কা, মক্কার অপর নাম হলো বাক্কা। মনে থাকবে, আল্লাহ এখানে মক্কা বলেছেন নাকি বাক্কা বলেছেন? বাক্কা বলেছেন। বাক্কার অপর নাম মক্কা, মক্কার অপর নাম বাক্কা। আল্লাহ তাআলা ওই নগরীকে বরকতময় করেছেন এবং সারা বিশ্ব জগতের জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করা হলো, কি জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই ঘর নির্মাণ করেছেন? কিভাবে করেছেন? কি জন্য করেছেন? কোরআনে কারীমের আয়াত দিয়ে আপনাদেরকে প্রমাণ দিব আজকে। 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 1ম আয়াত। আমার আল্লাহ বলেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যে সময়ে আপনার প্রভু ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেছিল, আই ফেরেশতারা, আমি এই জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করব। কি নিযুক্ত করব? খলিফা। কি নিযুক্ত করব? আমি খলিফা নিযুক্ত করব। খলিফা মানে কি? প্রতিনিধি। খলিফা মানে কি? উত্তরসূরি। খলিফা মানে কি? এস্তারা বিশিষ্ট। খলিফা মানে মনে থাকবে, খলিফা মানে কি? প্রতিনিধি। এখন খলিফা বানাচ্ছেন কার খলিফা? আমার আল্লাহ নিজের খলিফা বানাচ্ছেন। খলিফা কেন বানানো হয়? 3টা কারণে খলিফা বানানো হয়। কয়টা কারণে? আওয়াজ দিয়ে বলুন, কয়টা কারণে? 3টা কারণে খলিফা নিযুক্ত করা হয়। 1 নম্বর কারণ হলো, যদি কেহ ইন্তেকাল করে, কি করলে? ইন্তেকাল করলে তার পরবর্তীতে আরেকজন খলিফা নিযুক্ত করতে হয়। আল্লাহ কি মারা গেছেন নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ কি মারা গেছেন? আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ বলেন না? তিনি আল্লাহ এক, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই। তিনি জীবিত, তিনি চিরঞ্জীব। হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর কোনো মরণ নাই, আল্লাহর কোনো ধ্বংস নাই। ওগো আল্লাহ, তোমার মরণ না থাকলে তুমি কেন খলিফা নিযুক্ত করতে যাচ্ছ? 2 নম্বর কারণ, যখন নাকি কেহ অক্ষম হয়ে যায়, কি হয়ে যায়? অক্ষম হয়ে যায়, তার পরবর্তীতে খলিফা নিযুক্ত করতে হয়। আপনারাই বলুন, আমার আল্লাহ কি অক্ষম? আমার আল্লাহ কি অক্ষম নাকি? আরে আমার আল্লাহর মতো সক্ষম আর কিছু হতে পারে? এজন্য আমার আল্লাহ, যদি বান্দার অন্তরে সন্দেহ থাকে, সন্দেহ যেন না থাকে, এজন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর উপর এমন ভাবে কুদরত রাখে, সক্ষমতা রাখে। আর কেউ এরকম সক্ষমতা রাখে না, সব কিছুর উপর সক্ষমতা রাখে। আল্লাহ আমাদেরকে যতটুক সক্ষমতা দেয় আমরা ততটুক এগোতে পারি। আমরা ঠিক কিনা? আমরা ততটুক এগোতে পারি। আল্লাহ তাআলা সব কিছুর উপর সক্ষমতা রাখে। এরপরে কেন আল্লাহ খলিফা নিযুক্ত করতে যাচ্ছেন? 3 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো, যদি কোনো ব্যক্তি অনুপস্থিত হয়, কি হয়? কেহ অনুপস্থিত হলে তার পরবর্তীতে খলিফা নিযুক্ত করতে হয়। আমার আল্লাহ কি অনুপস্থিত? বলেন না, আমার আল্লাহ কি অনুপস্থিত নয়? 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর আয়াতের অংশ বিশেষ। আমার আল্লাহ বলেন,
আমার আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি আমার বান্দাদের সবচেয়ে এই গাডের রকের চাইও বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ, আল্লাহ এত বেশি নিকটবর্তী, এরপরেও আল্লাহ খলিফা নিযুক্ত করতে যাচ্ছেন। কয়টা কারণ বলেছি? কেহ মৃত্যুবরণ করলে, কেহ অক্ষম হলে, কেহ অনুপস্থিত হলে। এই তিনটা কারণ যদি পাওয়া যায়, তিনটা কারণ থেকে যে কোনো একটা কারণ পাওয়া গেলে তখন খলিফা নিযুক্ত করতে হয়। তো আল্লাহ তো তিনটা থেকে মুক্ত, পূত পবিত্র, এরপরেও কেন আল্লাহ খলিফা নিযুক্ত করতে যাচ্ছেন? এই প্রশ্নের উত্তর আছে না নাই? আমি যদি তাফসীর দিয়ে আপনাদেরকে জবাব দিই আপনারা বুঝবেন না। তাফসীর নিয়ে গবেষণা করেছি আমি জামিয়া আহমদিয়া আলিয়া মাদ্রাসা থেকে 2019-এ আলহামদুলিল্লাহ কোরআন নিয়ে তাফসীর কমপ্লিট করেছি, মাস্টার্স কোরআন নিয়ে। তাফসীরগুলো একটু বেশি ঘাটাঘাটি করা হয়, যার কারণে খুব মজা লাগে। যারা তাফসীর বুঝে তারা তাফসীর নিয়ে কি পড়তাকে খুব মজা লাগে। যারা ফিকহ বুঝে তারা ফিকহ নিয়ে বসে থাকে, গবেষণা করে, খুব মজা লাগে। যারা হাদিস বেশি বুঝে হাদিস নিয়ে পড়ে থাকে, ঠিক কিনা? মজা লাগে, যত বুঝে তত মজা লাগে। এই যে আপনাদেরকে বুঝাচ্ছি, মজা লাগতেছে না? কেমন লাগতেছে? আমি কিন্তু তাফসীর থেকে জবাব দিব না যুক্তি দিয়ে, যাতে সংক্ষেপে আপনারা বুঝেন। গভীর মনোযোগ। আমরা ভাত খাই কি খাই না? তরকারি খাই কি খাই না? রুটি খাই কি খাই না? আপনি যদি চাউল ধুয়ে আগুনে যদি ফেলে দেন, আগুন কি করবে? সে চাউলগুলোকে বর্ষ করে দিবে, ছাই করে দিবে পুড়ে, ঠিক কিনা? আপনি যদি তরকারি ধুয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করেন, আগুন কি করবে? সেই তরকারিগুলো পুড়ে ছাই করে দিবে। আপনি যদি রুটি বানিয়ে ডাইরেক্টলি আগুনে যদি নিক্ষেপ করেন, আগুন কি করবে? সেই রুটিকে নাকি বলবে এই রুটি হইছে, ধরেন আপনার রুটি আপনি নিয়ে যান, এরকম বলবে? আগুনে আগুনে পুড়ে কি করে দিবে? ছাই করে দিবে না? ছাই করে দিবে। তাহলে আমরা কি করি? মধ্যস্থতা করি। মধ্যখানে আগুনের সঙ্গে তরকারির সঙ্গে একটা পার্টিশন দিই। কি দিই? ডেকচি, ঠিক কিনা? কড়াই, পাতিল দিই কি দিই না? আপনি যদি কড়াই ছাড়া যদি কোন রুটি সিদ্ধ করতে চান, তাহলে সেই রুটি কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে। হয়ে যাবে না? ছাই হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা ডাইরেক্টলি বান্দাদেরকে উলুমে আহকাম দান করবে না। দান করলে বান্দারা ধ্বংস হয়ে যাবে, জলে পড়ে সারকার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ তাআলা প্রতিনিধি বানাচ্ছেন, সেই প্রতিনিধির মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে উলুমে আহকাম গুলো দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলেরা, আল্লাহর নবীরা সবাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে খলিফা, প্রতিনিধি। বুঝতে পেরেছেন? আরে যেখানে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিল, এটা তো আপনারা জানেন। কোরআনে কারীমের 9 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত আমার আল্লাহ বলেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে বলতেছেন, রাব্বি আরিনি আনজুর ইলাইক, আয় আল্লাহ তোমাকে দেখতে মন চাচ্ছে, তোমার সৌন্দর্য একটু দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বলেন, ক্বালা লান তারানি, ওগো মূসা রে, আমাকে দেখা সম্ভব নয়, সম্ভব নয়। আমাকে দেখা কি নয়? সম্ভব নয়। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইস্তাকাররা মাকানাহু। আমার আল্লাহ বলেন, ওই পাহাড়ের দিকে একটু তাকান। আই মূসা, যদি পাহাড় যদি স্থির থাকে তাহলে আমাকে দেখা সম্ভব হবে। পাহাড় যদি কি থাকলে? স্থির থাকলে। পাহাড় যদি ধ্বংস না হয়, স্থির থাকে, তাহলে তুমি মূসা আমাকে দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? আলাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। আমার আল্লাহ নিজের নূরকে একটু করে দিলেন, নিজের নূরের তাজাল্লি একটুখানি দিলেন, শুধুমাত্র সামান্য নূরের তাজাল্লির চমক দিলেন, পুরাপুরি দেন নাই, চমক। কি হয়ে গেল? পাহাড় আপনারা জানেন না, জলে সারকার হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। হযরতে মূসা আলাইহিস সালাম বেহুশ থেকে হুঁশ ফিরলেন। হুঁশে যখন আসলেন,
আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ আমি তওবা করতেছি। বিশ্বাসীদের মধ্যে আমি হলাম সর্বপ্রথম বিশ্বাসী। সুবহানাল্লাহ, আমি বিশ্বাসীদের প্রথম বিশ্বাসী হয়ে গেলাম। আমি বুঝতে পেরেছি আপনার তাজাল্লি এটা সহ্য করার মতো কারো কি নাই, শক্তি নাই। তো যেখানে মূসা আলাইহিস সালাম তিনি বেহুশ হয়ে গেলেন, তুর পাহাড় ছাই হয়ে গিয়েছিল, আর ডাইরেক্টলি যদি আল্লাহ তাআলা আমাদেরকে উলুমে আহকাম যদি দান করত, আমাদের কি অবস্থা হইতো? বলেন না, কি অবস্থা হইতো? তো আমি বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ, আল্লাহ তাআলা কেন খলিফা বানিয়েছেন বুঝতে পেরেছেন? এখন খলিফা বানাবে হযরত আদম আলাইহিস সালামকে। তো আদম আলাইহিস সালামকে খলিফা হিসেবে নিযুক্ত করবেন, পরামর্শ নিচ্ছেন কাদের কাছ থেকে? ফেরেশতাদের কাছ থেকে। কাদের কাছ থেকে? ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। এখন ফেরেশতারা বলতেছেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা আপত্তি করে বসে রইলেন, আয় আল্লাহ, যে সমস্ত বনি আদমকে আপনি সৃষ্টি করতে যাচ্ছেন, ওই সমস্ত বনি আদমেরা তারা কি দুনিয়ার জমিনে, এই পৃথিবীর জমিনে দাঙ্গা হাঙ্গামা করবে না? তারা কি কোনাকুনি করবে না? তারা কি ফাসাদ করবে না? তারা কি রক্তপাত করবে না? তারা সব কিছু করবে। কিরে, ফেরেশতারা কি গায়েব জানে নাকি? ফেরেশতারা গায়েব জানে না। কোন ভিত্তিতে এই কথা বলল? কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম জিন জাতিকে সৃষ্টি করেছিল। জিন জাতিরা কি করছে জানেন? তারা দাঙ্গা হাঙ্গামা করেছিল, কোনাকুনি করেছিল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, আয় ফেরেশতা, তাদেরকে ধ্বংস করো। ফেরেশতারা সমস্ত জিন জাতিদেরকে ধ্বংস করেছিলেন এই জমিনে। এই জন্য সেই ভিত্তিতে ধারণা করে ফেরেশতারা আপত্তি করতেছেন, বনি আদম তারাও কি করবে? এই রকম কোনাকুনি করবে, রক্তপাত করবে। তারা বলতেছেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, আপনার তাসবিহ আমরা পাঠ করি, আপনার পবিত্র গুণ কীর্তন আমরা করি। কি প্রয়োজন বনি আদম সৃষ্টি করার? আল্লাহ রাগ হয়ে গেলেন, গদিবাল্লাহু আলাইহিম। এটা হচ্ছে তাফসীরের ইবারত। আমার আল্লাহ রাগ করে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলেন, আয় আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ এই জমিনের মধ্যে আল্লাহর ওলিরা থাকবে, আল্লাহর মকবুল বান্দারা থাকবে, এমন ব্যক্তি থাকবে যাদের অন্তরের নীতি থাকবে, সাম্য থাকবে, যারা অন্যায় পছন্দ করবে না। যদিও অন্যায় চললেও আছে না নাই? বলেন, এরকম মানুষ আছে না নাই? জায়গায় জায়গায় আছে, অনেক জায়গার মধ্যে আছে, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে এরকম ব্যক্তি আছে। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আই ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। কিন্তু আল্লাহ তাআলা তো ফেরেশতাদের উপর রাগ করলেন, গদিবাল্লাহু আলাইহিম, তাদের উপর রাগ করে ফেললেন। তারা অভিযোগ করছে এজন্য। এখন ফেরেশতারা কি করলেন? ফাআযাও হাওলা বিআরশিহি। এখন আল্লাহর দরবারে তারা ফানা চাই, আয় আল্লাহ, এমন আপত্তি করলাম, এই জন্য আমাদেরকে ক্ষমা করে দেন, আর কোনোদিন এরকম আপত্তি করব না। তারা ক্ষমা চাইতে 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 আরশের কুটির নিচে তারা তাওয়াফ করে করে কি চাচ্ছেন? ক্ষমা চাচ্ছেন। কি করে করে? তাওয়াফ করে করে ক্ষমা চাচ্ছেন। যখন তাওয়াফ শুরু করে দিয়েছেন, আল্লাহর কাছে এই বিষয়টা বেশি পছন্দ লাগলো। তাওয়াফ বিষয়টা কি লাগলো? বেশি পছন্দ লাগলো। তো তাওয়াফ যখন বেশি পছন্দ লাগলো, আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদেরকে কবুল করে নিলেন। আল্লাহ তাদের উপর সন্তুষ্টি হয়ে গেলেন। কেন বলেন তো? কেন? ও তাওয়াফ করেছে, আল্লাহর কাছে তাওয়াফ বিষয়টা বেশি কি লেগেছে? পছন্দ লেগেছে, এই কারণে। বুঝতে পেরেছেন? এখন তাদেরকে ক্ষমা করেছেন, বলতেছেন, ফেরেশতা তোমরা একটা কাজ করো, 7 আসমানের উপর একটা ঘর নির্মাণ করো, যে ঘরের নাম হবে বাইতুল মামুর। তোমরা প্রত্যেকদিন সেখানে তাওয়াফ করবে, আমার গুণকীর্তন করবে, আমার তাসবিহ পাঠ করবে, নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলেন না? বাইতুল মামুরে প্রত্যেকদিন, হাদিস শরীফের মধ্যে আসছে, প্রত্যেকদিন 70,000 ফেরেশতা আসে তাওয়াফ করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? তারা চলে যায়, আবার নতুন, আবার 70,000, দৈনিক 70,000 করে আসে। কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার আসার সুযোগ হবে না। কত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন!
কত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলেন না। আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে তাওয়াফ করার জন্য সুযোগ করে দিয়েছেন, আসমানবাসীদেরকে তাওয়াফ করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমার আল্লাহ চাচ্ছেন ইনসান জাতি যাদেরকে আমি সৃষ্টি করব তারাও যেন কি করে, এই পৃথিবীতে তাওয়াফ করে। এই জন্য আমার আল্লাহ কি করলেন, খানায়ে কাবা সৃষ্টি করার পরিকল্পনা নিলেন। খানায়ে কাবা সৃষ্টি করার পরিকল্পনা নিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, ইন্নাল কাবাতা খুলিকাত ক্বাবলাল আরদি, এই খানায়ে কাবা সৃষ্টি করা হয়েছিল কখন জানেন? বিআলফাই সানাতিন, 2000 বছর পূর্বে। কয় হাজার বছর পূর্বে? জমিন এই দুনিয়া সৃষ্টি করার 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা খানায়ে কাবা সৃষ্টি করেছেন। কোথায় করেছেন এটা জানতে হবে না? ওয়াকা ইন্নামা কানাত হাসাফাতুন আলাল মাই, পানির উপর চতুর্দিকে পানি আর পানি, পানির উপরে সাদা ফেনা। হয়তো এটাও বলতে পারেন পানির উপরে আল্লাহ তাআলা একটা নিযুক্ত করলেন প্রস্তরখণ্ড। ওই প্রস্তরখণ্ডের উপরে আলাইহা মালাকানে মিনাল মালাইকাতি ইউসাববিহানে, দুইজন ফেরেশতা সেখানে নিযুক্ত করে দিলেন। তারা 2000 বছর পর্যন্ত সেখানে তাসবিহ পাঠ করতেছিল। সুবহানাল্লাহ। কয় হাজার? খানায়ে কাবা ওই প্রস্তরখণ্ডের উপরে 2000 বছর পর্যন্ত দুইজন ফেরেশতা সেখানে তাসবিহ পাঠ করছিল। কেমন বরকতময় জায়গা, সুবহানাল্লাহ। এরপরে ফালাম্মা আরাদাল্লাহু আইয়াখলুকাল আরদ, আমার আল্লাহ যখন এই জমিনকে সৃষ্টি করার পরিকল্পনা নিলেন, ইচ্ছা করলেন, দাহাহা মিনহা, আল্লাহ তাআলা সেখান থেকে এই জমিনকে বিস্তৃত করলেন। ফাজআলাহা ফি ওয়াসতিল আরদি, এবং ওই খানায়ে কাবাকে সারা জমিনের মধ্যখানে কি করলেন? স্থাপন। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর নাভি বলা হয় খানায়ে কাবা না? পৃথিবীর নাভি কি? খানায়ে কাবা। সারা পৃথিবীর মধ্যখানে স্থাপিত করেছে খানায়ে কাবাকে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন না। তো আল্লাহ কখন সৃষ্টি করেছেন? দুনিয়া সৃষ্টির 2000 বছর পূর্বে খানায়ে কাবা সৃষ্টি করেছেন। তো এখন তো আল্লাহ তাআলা কি করেছেন? জমিন সৃষ্টি করেছেন। এখন জমিনে সুন্দর করে এটা ঘরটা নির্মাণ করতে হবে না? ঘর নির্মাণ করতে হবে। এখন ঘর নির্মাণের জন্য আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠালেন। কাকে পাঠালেন? জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল আমিন কি করেছে জানেন? তাফসীরের মধ্যে লেখা আছে, ফাদরাবা জিবরাইলু বিজানাহিহি, হযরতে জিবরাইল আমিন ওই জায়গার মধ্যে এসে তার ডানা দিয়ে আঘাত করলেন। অন্য তাফসীরের মধ্যে লেখা হচ্ছে, তাফসীরে কুরতুবীর মধ্যে, যে তাফসীরের রাসূল নাম হলো আল জামিউ লি আহকামিল কুরআন, আন্না কাওয়াইদাহু লাফিল আরদিস সাবিআতিস সুফলা। সুবহানাল্লাহ বলেন না। সেখানে এক আঘাতের মধ্যে 7 জমিন পর্যন্ত গর্ত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আপনি আঘাত করেন না আপনার ডানা দিয়ে, রাস্তায় একটা আঘাত করেন না, এটা 12 নড়বে। জিবরাইল আমিনের কেমন শক্তি, এটা কেমন পাকা, কেমন ডানা! একবার আঘাত করেছে 7 জমিন পর্যন্ত কি হয়ে গিয়েছে? ফুটো হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেখান থেকে ভর্তি করে 7 জমিনের ফাউন্ডেশন দিয়ে খানায়ে কাবাকে নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। খানায়ে কাবার ফাউন্ডেশন কতটুকু পর্যন্ত গেছে? 7 জমিন নিচে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, বর্তমান পৃথিবীতে সর্বোচ্চ টাওয়ার কোনটা, দালান কোনটা? আপনি বলবেন দুবাইয়ের বুর্জ খলিফা না? 163 তলা বিশিষ্ট বুর্জ খলিফা। এই বুর্জ খলিফার ভিতরে কতটুকু ঢুকাইছে? প্রথম জমিন পর্যন্ত ঢুকাইতে পারে না, ঠিক কিনা? কিন্তু খানায়ে কাবা একতলা বিশিষ্ট, তার সম্মানার্থে আল্লাহ তাআলা কতটুকু পর্যন্ত ফাউন্ডেশন দিয়েছেন?
সাত জমিন নিচ পর্যন্ত কি দিয়েছেন? ফাউন্ডেশন দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এই ঘরের এই খানায়ে কাবারটা সম্মান আছে, আসলে নাই? এজন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমরা হলাম ওই খানায়ে কাবার রক্ষক, আর তিনি হলেন আমাদের রক্ষক, ঠিক কি না? এজন্য আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা খানায়ে কাবা কি জন্য সৃষ্টি করেছিল? ফেরেশতারা আপত্তি করেছিল, খলিফা নিযুক্ত করতে যাচ্ছে, ফেরেশতারা আপত্তি করেছিল। ওখান থেকে সৃষ্টি হয়েছে কি? তাওয়াফের সৃষ্টি। তাওয়াফ থেকে সৃষ্টি হয়েছে বাইতুল মামুর। বাইতুল মামুর থেকে সৃষ্টি হয়েছে খানায়ে কাবা। সুবহানাল্লাহ। ওই খানায়ে কাবা যখন নির্মাণ সমাপ্তি হয়েছে, হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাওয়াফের জন্য আদেশ করলেন। কি করলেন? প্রথমে জিবরাইল আমিন ওই খানায়ে কাবা সৃষ্টি করেছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাম সেটাকে কি করেছেন? সংস্কার করেছেন। তো হযরত আদম আলাইহিস সালাম সংস্কার করার পরে হযরত শীশ আলাইহিস সালাম আবারও সংস্কার করেছেন। একটা ঘর মনে করেন মানুষের বানানো ঘর, এটা বারবার কি একটা প্রত্যেকটা জিনিসের মেয়াদ আছে না নাই? আছে। সৌন্দর্য কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, অথবা ঘর ভেঙে যায়। তো হযরত শীশ আলাইহিস সালাম যখন এটা নির্মাণ করলেন সুন্দরভাবে, হযরত নূহ আলাইহিস সালামের যুগে যে প্লাবন হয়েছিল না, সেই প্লাবনের ইতিহাসটা আপনারা জানেন। সেই প্লাবনের সময় এক riwayতের মধ্যে আসছে আল্লাহ তাআলা ওই খানায়ে কাবাকে আসমানের উপর উঠিয়ে নিয়েছিল। আরেকটা riwayতের মধ্যে আসছে যে খানায়ে কাবা ধ্বংস হয়ে গিয়েছিল, হযরত নূহ আলাইহিস সালামের যুগে ধ্বংস হয়েছিল। এরপরে আবার নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বুঝতে পেরেছেন? তো যে কথা বলতে যাচ্ছিলাম আমি, খানায়ে কাবা আল্লাহ তাআলা এমন একটা জায়গার মধ্যে কি করেছেন? স্থাপন করেছেন, যেটা সারা পৃথিবীর নাবি। এজন্য আমার রাসূলকেও ওই পবিত্র জায়গার মধ্যে রাসূলের আগমন হয়েছিল। সুবহানাল্লাহ বললাম। শ্রেষ্ঠ জায়গার মধ্যে শ্রেষ্ঠ রাসূলের আগমন, ঠিক কি না? শ্রেষ্ঠ জায়গার মধ্যে শ্রেষ্ঠ রাসূলের কি? চাইলে আল্লাহ তাআলা আমার রাসূলকে বাংলাদেশে পাঠাইতে পারতেন, চাইলে তুরস্কে পাঠাইতে পারতেন, চাইলে সিরিয়াও পাঠাইতে পারতেন, ঠিক কি না? চাইলে ইন্ডিয়াও পাঠাইতে পারতেন। আল্লাহ কিন্তু এই সমস্ত জায়গাগুলো চুজ করেন নাই। কোনটা করেছেন? খানায়ে কাবা যেখানে স্থাপিত করেছেন আল্লাহ তাআলা আমার রাসূলের আগমনটা সেখানে করেছেন। এজন্য আমার রাসূল হচ্ছেন কাবারই কাবা। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতে মক্কার সময়, মক্কা যখন বিজয় হয়েছিল, কাবা শরীফের উপর উঠে আযান দিচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযান দিব কোন দিকে? আমরা রাসূল বলতেছেন আমার দিকে হয়ে আযান দাও। তার মানে রাসূল বুঝাতে চাচ্ছেন কাবার কাবা হলো আমার চেহারা। সুবহানাল্লাহ। শেষ কথা, সময় শেষ, এজন্য পরিশেষে যে কথা বলতে চাই, খানায়ে কাবা আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন সংক্ষেপে জানতে পেরেছেন তো? তার ফাউন্ডেশন নিচে কতটুকু গেল? বলেন কতটুকু গেল? খানায়ে কাবা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পৃথিবী সৃষ্টির কত হাজার বছর পূর্বে। আল্লাহ তাআলা খানায়ে কাবাকে দুনিয়া অর্থাৎ পৃথিবীর মধ্যখানে, ঠিক মধ্য স্থানে কি করেছেন? নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা এই খানায়ে কাবাকে কার মাধ্যমে এটা তৈরি করেছেন? হযরতে জিবরাইল ফেরেশতাদের মাধ্যমে। আমি একটা হাদিস বলি, এই হাদিসটি পেয়েছি ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি যে তাফসীর লিখেছেন, তাফসীরে কবির। ওই তাফসীরে কবিরের মধ্যে লেখা হচ্ছে, একটা হাদিস নোট করেছেন, সবাই আমার সঙ্গে একটু পড়েন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা বাআসা মালাইকাতাহু, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠালেন। কি করলেন? দুনিয়াতে পাঠালেন। এরপরে বলেন ফাকালা ইবনু লি ফিল আরদি বাইতান আলা
মিসালিল বাইতিল মামুর ওয়া আমারাল্লাহু তাআলা আলা মান ফিল আরদি আইয়াতুফু বিহি কামা ইয়াতুফু আহলুস সামাই বিল বাইতিল মামুর। এবার অনুবাদ শুনুন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আমার আল্লাহ তাআলা আমার রব্বে করিম কিছু ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠালেন এবং তাদেরকে আদেশ করলেন আমার জন্য দুনিয়ার জমিনে একটা ঘর নির্মাণ করো যাতে তাওয়াফ করতে পারে। কি করতে পারে? আমার বান্দারা যেন তাওয়াফ করতে পারে। ফেরেশতারা আরজ করলেন, ইয়া রব্বে করিম কি রকম করে বানাবো? আমার আল্লাহ বলেন, আলা মিসালিল বাইতিল মামুর, সাত আসমানের উপর যে বাইতুল মামুর আছে ওই বাইতুল মামুরের মতো তোমরা কি করো? খানায়ে কাবাকে সৃষ্টি করবে, বানাবে। আল্লাহ তাআলা এরপরে আদেশ করলেন, ওয়া আমারাল্লাহু তাআলা আলা মান ফিল আরদি, জমিনবাসীদেরকে আইয়াতুফু বিহি, তাওয়াফ করার জন্য। ওগো আল্লাহ কি রকম করে তাওয়াফ করব? কামা ইয়াতুফু আহলুস সামাই বিল বাইতিল মামুর, আসমানবাসীরা ওই বাইতে মামুরে যেমনি ভাবে তাওয়াফ করেছে জমিনবাসীরাও তেমনি ভাবে খানে কাবার মধ্যে গিয়ে তাওয়াফ করবেন। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ। আপনি সমস্ত ফরজ আদায় করেছেন, 10 লক্ষ টাকা আদায়, 10 লক্ষ টাকা খরচ করেছেন, খানায়ে কাবা গেলেন, সমস্ত ওয়াজিব কুরবানি সব কিছু করেছেন, ফরজ সবগুলো আদায় করেছেন, কিন্তু তাওয়াফ করেন নাই। আপনার হজ আদায় হবে? 10 লক্ষ টাকা সবগুলো ব্যর্থ না? ঠিক কিনা? আল্লাহর কাছে বেশি পছন্দ হলো তাওয়াফ। এই জন্য আমার আল্লাহ ওই খানায়ে কাবাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজকে আমি একটা বিষয় আপনাদের মধ্যে চেহারার মধ্যে একটা আগ্রহ দেখতে পাচ্ছি। খানায়ে কাবা যদিও বছর যাওয়ার সৌভাগ্য হয় না, প্রত্যেকের অন্তরে প্রত্যেকের চোখের মধ্যে আমি দেখতে পাচ্ছি খানায়ে কাবা দেখার আগ্রহটা। মাশাআল্লাহ, আমরা অনেক সূক্ষ্ম জ্ঞানে আপনারা এই খানায়ে কাবার আলোচনা শুনেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই চর্মচুগে খানায়ে কাবা দেখার সৌভাগ্য দান করুক। সবাই বলে আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলে আমিন। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।